গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকালবেলা ব্রেকফাস্টে করেছি ডিম টোস্ট, আর বাবাইয়ের আর আমার একসাথেই করে নিয়েছি। মুনিয়া তো স্কুলে চলে গেছে, ওর বাবাও অফিসে চলে গেছে। আর বাবাইয়ের বার্থডেতে যে গিফটগুলো পেয়েছে তোমাদের দেখাবো বলেছিলাম। এই যে দেখো, পাপু নিয়ে এসছে এই সেলিব্রেশন চকলেটটা, আর এখানে ডেনভারের দুটো বডি স্প্রে, যেটা ওর বন্ধুরা ওকে দিয়েছে। আর যে কেকটা নিয়ে এসেছিলো, যে কেকটা কাটা হলো বন্ধুরা সবাই মিলে, সেটা সব বন্ধু মিলে নিয়ে এসেছিল। তো এই হয়েছে বার্থডে গিফট। একটা পার্সেল এলো ফ্লিপকার্টে, অর্ডার করেছিলাম। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। ঝুমাদি এই মাস থেকে আমার একবেলা বাসন মাজার কাজটা করবে, আর অন্য বাকি সময় আমি পরিষ্কার করে নেব। অনলাইনে যেটা অর্ডার এসেছিলো সেটা দেখাই কি এসছে। হ্যাঁ, ব্যালনটা দাও, ওখানেই আছে। এই যে এটা রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। বড্ড এখান ওখান হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর এখানে এই দিকেও একটা র্যাকটায় কিছু রাখা যাবে। এটা দেয়ালের সঙ্গেও আটকানো যায়, আবার এমনি স্ট্যান্ড হিসেবেও নিচে রাখা যায়। খুব একটা বেশি দাম না স্ট্যান্ডটা দেখতে মনে হবে যেন খুব ছোট, কিন্তু খুব কার্যকরী। জিনিসটা কেমন হয়েছে তোমরা দেখে জানিও। আর এটার দাম নিয়েছে 304 টাকা। আমার মনে হয় যে এই জিনিসপত্রগুলো রাখার জন্য এই স্ট্যান্ডটা 300 টাকা এমন কিছু না। আমরা ওই টাকাটা অনেক কিছুভাবে নষ্ট করি। তো এরকম সাজানো গুছানো জিনিস থাকলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে, তাই না? এখন আমি সমস্ত সবজি নিয়ে বসেছি। একটু আনাজগুলো কেটে রাখি, আনাজগুলো কাটা থাকলে রান্নাটা সকাল সকাল করতে সুবিধে হয়। কালকের বাবাইয়ের বার্থডের যে কেকটা এখনও রয়েছে একটু ফ্রিজে, তো মুনিয়া আমাকে এটা দিল। এটা খেতে খেতে আমি এখন আনাজটা কাটছি। কেকটা এত সুন্দর খেতে না, মানে বারবার খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর ফ্লেভারটা। তুমি কোথায় ঘুরছো? খেতে হবে না? এই যে এখানে এসো। আবার ওর মধ্যে ঢুকে যায়। ম্যাঙ্গো, আয় এখানে চলে আয়। এই যে ডিমের ভুজিয়া, যেটা আমার বড়ই মাত্র করে রেখে গেল।
ডিমের ভুজিয়া। এইভাবে ও ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, সস টস দিয়ে খুব সুন্দর করে। রুটি আর এটা হবে, আর দেখি কি করা যায়। তো ভাতও বসালাম এখন একটু, আর এই যে 10:30 বাজে, ভাত বসিয়েছি আর আমি এখানে একটু রুটি। চলো রাতের এবার রুটিটা বানিয়ে নিই। ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি আমি, আর রুটিগুলো করে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। সকালে ঝুমাদি বাসনগুলো তো মেজে দিয়ে গিয়েছিল, আর বাকি যে বাসনগুলো পড়ছে সেগুলো আমাকেই মাজতে হচ্ছে, কারণ সব সময় সারাদিনে একবার আসবে, আর বাকি সময় টুকটাক যেগুলো দরকার লাগে সেগুলো তো আর 24 ঘন্টার জন্য ফেলে রাখলে চলে না। তো সেগুলো আমি পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর ঝুমাদির কাজ কিন্তু খুব পরিষ্কার, ভীষণ ভালো। আমার এর আগেও ঘর মোছার কাজও করেছে দিদি। মাঝে ওর মার শরীর খুব খারাপ হতে ও কাজটা ছেড়ে দিয়েছিল, আসতে পারেনি, কিন্তু আবারও আমি ওকেই রাখলাম, কারণ ঝুমাদি ভীষণ বিশ্বস্ত আর কাজটাও খুব পরিষ্কার। আজকে রাত্রিরে হচ্ছে রুটি করছি, আর একটু ভাত, আলু ভাতে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের ভুজিয়া হয়েছে। দিদি আজকে রাতে খাওয়া হবে। আর কালকে আনা যে সবজিগুলো সব কেটে রাখলাম, কারণ সকালের দিকটায় এত কাজ থাকে না যে সবজি কাটা হয় না। তো সবজি কাটার জন্য রান্নাটাও করতে দেরি হয়ে যায়, তাই জন্য আমি এখন বসে সমস্ত সবজি কেটে রেখে দিলাম, তারপর রাতে খাবারটা রেডি করছি। আর আজকে থেকে না তোমাদের দেখালাম, আজকে থেকে যে দিদি কাজে আসছে, মানে আমার বাসনটা একবেলা শুধু মেজে দিয়ে যাবে। তো দিদি আসবে, একটু বেলা করেই আসবে, কারণ সকালবেলা যতটা পারবো আমি আমার কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করব, কারণ বেশি বেলা হলেও ওই দিদিও এখানে কাজ করবে, আমিও কাজ করব, অসুবিধা হবে। তো চলো রুটিগুলো করে নিই। সারাদিনের অনেকটা টাইম মেয়েদের কাটে রান্নাঘরে, আর রান্নাঘরটা যদি মেয়েদের মনের মতো না হয়, সেই রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। আমার পুরনো রান্নাঘরটা ছিল সেরকমই, কতক্ষণে রান্না করে সংসারের রান্নাঘরের কাজ ছেড়ে কতক্ষণে বেরিয়ে আসবো, শুধু সেই চিন্তা করতাম। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছুটাই আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটাও আমি আমার মনের মতো করেছি, ওপেন কিচেনের মতো। চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে রুটি, ডিমের ভুজিয়া, শসা পেঁয়াজ স্যালাড কেটে নেওয়া হয়েছে, আর আমি একটু ভাত করেছিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, যেটা ঘি দিয়ে আমি খাবো একটু, বাবাইও খাবে বলল। আমার রাতের দিকে না রুটি একদম সহ্য হয় না, প্রচণ্ড অ্যাসিড হয়। কেন জানো তো, আমার যখন গলস্টোন অপারেশন হয়েছিল তারপর থেকেই আমি একদম রাত্রির দিকে রুটি খেতে পারি না, জানি না কেন আমার হজম হয় না। সেই জন্য একটু হলেও আমি ভাত খাই, আর গরম ভাতে একটু ঘি না দিলে গরম ভাতটা খেতেও ভালো লাগবে না, তাই একটু ঘি নিয়ে নেওয়া। জানি এটাও ক্ষতিকর, কিন্তু কি করব বলুন, গরম ভাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে একটু ঘি না খেলে খাবারটা মুখে লাগবে না। শুধু আলু ভাতে ডিম সেদ্ধ দিয়ে তো গরম ভাত খাওয়া যায় না। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। গুড নাইট, টাটা।